রাতের বেলা সুযোগ না থাকার কারণেই কিন্তু আজকে আমি দিনে এসেছি। অনেক অনুরোধের পরে আমি দাওয়াতটা রেখেছি। আমি সিলেট থেকে এসেছি, 6.5 ঘন্টা 7 ঘন্টা খাওয়া দাওয়া না করে কোথায় ঘুম কোথায় কি এভাবে তো প্রতিদিন চলতেছে। গত মাসে 30 দিনে মাহফিল করছি 90টা, এর আগের মাসে করছি 84টা। এইভাবে প্রতি মাসে নিম্নে 80টা প্রোগ্রাম করা সাধারণ জিনিস না। এইভাবে কন্টিনিউ আপনাদের মায়ায় পড়ে কিন্তু আমাকে আসতে হয়। যেহেতু চলে এসেছি তাহলে কিছু কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে ডেকেছেন, আমি যদি না আসতাম আপনারা কষ্ট পেতেন। বান্দা বান্দাকে ডাকলে না আসলে কষ্ট পায়। আর আল্লাহ যে নিজে বলছেন ইজা নুদিয়া লিসসালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে তুমি মসজিদে চলে আসো। আমরা যে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকি, ইচ্ছে করলে আল্লাহ কিন্তু আমাদেরকে প্যারালাইসিস করে কিন্তু বিছানায় ফেলে রাখতে পারত, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, ঘোরাফেরা করতেছি। তাই মানে ভাববেন না যে আপনাকে হিসাব না দিয়ে আপনি বেঁচে যাবেন। প্রত্যেকটা অনুপস্থিতির হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমাদেরকে এই অবৈধচারিতার জন্য ঘোরাফেরার সুযোগ দিয়েছি। ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। প্রতিদিন এই ফরজগুলোর জন্য আপনাকে 5 বার ডাক দেয়। কয়বার ডাক দেয়? ইকোটা একটু কমাই দেন, ইকোটা একটু কমাই দেন। দৈনিক কয়বার ডাক দেয়? 5 বার। যদি দৈনিক 5 বার ডাক দেয়, 365 দিনে আপনাকে ডাক দিছে 1825 বার। সুবহানাল্লাহ কইতেন না? ক্যালকুলেটর লয়ে গইনা দেখেন না কি কইতাছে আমি, সব ঠিক আছে কিনা কোন নাকি লাগে বাইরা মার। তো 365 দিনে আমি গইনা কইছি ঠিক আছে, একবারে না গইনা কই সব ঠিক আছে। বিশ্বাস এমন জিনিস, কথা কোন ঠিক না বেটি? তাই হুজুর কি আর বানায় কইব? এটাই ভক্তি, এটাই শ্রদ্ধা, এটাই বিশ্বাস। না দেখে বিশ্বাস করার নামই ঈমান, কথা কোন ঠিক না বেটি? বাইরা আমার 365 দিনে আপনাকে 1825 বার ডাক দিছে। আপনি আপনার বয়স যদি 70 হয় মুরব্বী, তাহলে আপনি হিসাব মিলাই দেখেন যে কত হাজার বার আপনাকে মাইক দিয়ে ডাকছে, হাইয়া আলাস সালাহ, ডাক দিছে নামাজের দিকে আসো। আর আপনি মোবাইলটা চার্জে দিয়ে ঘুমাই গেছেন। ইচ্ছা করলে ঘুমের থেকে তোলার সময় আল্লাহ আপনাকে বোবা বানায় তুলতে পারত। আল্লাহ কয় বান্দারে আমি তোরে খুব মায়া কইরা বানাইছি রে। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, প্রেম করে বান্দাকে বানাইছে। এজন্য তো কাহারো চেহারার সঙ্গে কাহারো চেহারা মিলে না, কথা কোন ঠিক না বেটে? সব আনকমন, কমন না, সব এক একজন এক এক খরমা, ডিজাইন ভিন্ন। চামড়া ঠিক আছে কিন্তু মিলে না, নাক ঠিক আছে মিলে না। আল্লাহ বলছেন আমি প্রেমময়, আমি ক্ষমাশীল, আমি জানি তুই পাহাড় পরিমাণ গুনাহ করার পর যদি তোর বিবেকের ভিতরে শুভ বুদ্ধির উদয় হয়েই যায়, আর তুই যখন চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাবি, আমি তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে মাফ করে দিব। সেই মালিক হলো গফুর রহিম। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং এন্ড ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি
সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি ওপেন। আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জন্য দায়িত্বহীন কণ্ঠে, উঁচু কণ্ঠে বলতে হবে, আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে কন্যা, তিনি কে? এই কথাগুলো যদি আমি সুর দিয়ে বলতাম আমার আধা ঘন্টা সময় লাগতো। আমি কখনো সময়কে ফাঁকি দেই না, কাউকে ধোঁকা দেই না। আমি আমার সময় জান টান দিয়ে কাজে লাগাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, সময়টা অনেক অল্প, এরপর আমি কাজে লাগাইয়া দিয়ে যাই। আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন, তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর জমিনে সাজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি আমার রব। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সে আল্লাহ আমাদের শুরুর মালিক, সে আল্লাহ আমাদের শেষের মালিক। তিনি এমন রব। আমি আপনি এমন গুনাহ করেছি, আমার স্ত্রী জানে না। আমি আপনি এমন গুনাহ করেছি, আমার সন্তান জানে না। আমি এমন গুনাহ করেছি, আমার পরিবার পরিজন, আমার বন্ধু জানে না। যা কেউ জানে না, জবান খুলে বলুন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব কিছু আমার আল্লাহ দেখেন, যাররা যাররা পরিমাণ হিসাব নেবে। আল্লাহ বলে, আমি সব মাফ করে দিল। তিনটা গুনাহ বড় ভয়ঙ্কর, এই গুনাহগুলো মাফ করব না। এর মধ্যে যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, এই মুশরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। 2 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো যারা মানুষের হক মেরে খায়। হক মেরে খাওয়াই না, আছে না নাই? ভাই মইরা গেলে গা বাতিজারে ঠকায়, এমন লোক সমাজে ভাইয়ের ভাই আছে না নাই? আসেনি? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহ রে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, চুগলখুরি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, বন্দেগী না কইরা কবর গেলে খবর আছে। এই রজবের চাঁদে আল্লাহর হাবিব, আপনারা তো অনেকে আরবি মাসের নামই জানেন না। বাংলা 12 মাসের নাম লিখতে গেল 10-15টা ভুল হইব। কথা কোন ঠিক না বেটি? আরবি মাসের সঙ্গে আমাদের সবচাইতে প্রেমের সম্পর্ক, রহস্য লুকায়িত আরবি মাসের সাথে। যেমন এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসের নাম কি?
রজব। এই রজবের ব্যাপারে হাদিসে আসছে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। আর এই রজব মাস যখন আসতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজব মাসটা আল্লাহর মাস কেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করে তার নিজের দিদারে নিয়েছেন। এই জন্য রজব মাসটা হলো আল্লাহর মাস। শাবান মাসটা হলো আমার নবীর মাস। শাবান মাসে একটা রাত আছে, এটার নাম হলো শবে বরাত। এই রাত্রে নবীর উম্মতকে সবচেয়ে বেশি ক্ষমা করা হয়। আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস, কারণ এই মাসের ফজিলত যাই আপনি করবেন আমার আল্লাহ নিজের হাতে আপনার হাতে দিবেন। এগুলো আমরা খবর নেই না, এগুলো খবর নিতে হবে, এগুলো জানতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি একের পরে কথাগুলো সামনে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ইবাদতের কথা বললাম, এই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমরা রজবের চাঁদে পেয়েছি, এই নামাজটা মেরাজের মাধ্যমে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রথমে ইবাদতটাকে স্মরণ করেছি। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। তাইলে আমি জানতে চাই, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু আপনি বলেছেন সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী, আপনার নবী বলেন নামাজ এমন একটা বন্দেগী, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিতে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। তোমরা মনে করতেছো তোমরা কোরআন তেলাওয়াত করতেছো, না না না, তোমরা কোরআন তেলাওয়াত করছো না। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইগুলা বুঝতেন না, এইগুলা সহজ কথা, সহজ কথা মানুষে মানতে চায় না, কিন্তু আপনাকে মানতেই হবে। কারণ নামাজ এমন একটা বন্দেগী, ওযু করার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে পরিবেশ করতেছি আপনাদেরকে নিয়ে, ঠিক আছে না? এটা পরিবেশ করতেছি দেখি তো আমি নরম ভাষায় কথা বলতেছি। তাহিরে যখন গরম হয়ে যাবো তখন কি রুশ থাকবো? হ্যাঁ, কখনো আবু বকরের চরিত্র তাহিরি কথা বলে, আবার কখনো উমরের চরিত্র কথা বলে। ইসলাম কখনো খানকায় বসে ধ্যান করার নাম, আবার ইসলাম কখনো কখনো তলোয়ার নিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলনের নাম। কথা বলেন ঠিক কিনা? এদিকে পরে যাব, আগে খেত আলওয়াইলি। কি কষ্ট হচ্ছে আপনারা? আপনারা মনে করছেন আমি ফেলে দেওয়ার মতো ওয়াজ করতেছি? প্রত্যেকটা কথা সিলেবাস, প্রত্যেকটা কথা কি সিলেবাস। আবার এমন নামাজ পড়েন না এর এগেতে যাইয়া আরেকবারের ক্ষেতের আইল কাটটা 14 বিঘা করে, আবার এই লোকটাই আবার মসজিদের প্রথম কাতারে যাইয়া কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন। এই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আচ্ছা এখন সিলেট না, আমি একটু ক্লান্ত, একটু পরে
শরীর ঠিক করে লই সবাই জবানটা কইলা কোন আল্লাহু আকবার ও তুই ডুব দিলে রূপ এটা গায়ে লাই ইনশাআল্লাহ নামাজ পড়া কি আরেকবারের ক্ষেত্রে আইল কাটলে চলবো ছাতির দাসা দিয়ে আরেকবারের ক্ষেত্রে পানি নিলে চলবো হারাম খাইলে চলবো মুনাফিকি করলে চলবো তাহলে ফরমু দিল ঠিক রেখে ফরমু কথা কোন তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন একটা হলো অন্তর দিল এই দিল যদি ঠিক থাকে আপনি অনেক দামি মানুষ আর দিল যদি ঠিক না থাকে তাইলে কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশটা পচে যাবে এই জন্য বলছিলাম ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন এটা গাইছে একটা কারণ আছে আমি এখানে আমার পরে দেখেন এক গোলা গজল এক কাগজ দিয়ে বানাইছে লেখছে নিশি রাইছে কারবাসি বাজা আমি গাইবার লাগা আমি বন্ধুরে কইতাম স্যার বাজান আমি তো দিনে ওয়াজ করতেছি এই নিশি রাইতের গজল দিনের বেলা চলে দন্তার নয় কার এর লাগে আমি ওহন ওই গান এই শানটা মেরে দিলাম যে দিল ঠিক করেন দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার বডির মধ্যে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে এখনো দেখা যায় কিছু নদীর পারে ওই লাশ পাওয়া যায় নদী ভাঙে গেলে গা ওরা যেমন আছে এমনই পয়রা রইছে কথা কর আরে কথা বলেন ঠিক কি না বলেন আরে আমি বুঝাইতে চাইছি ওই কথাটাই বুঝাইতে চাইছি আমি বান্দা ও শাহজালাল বান্দা ও শাহজালাল আমি বান্দা মরে গেলে পচে যাব তুমি এখনো অক্ষত আছো আল্লাহর ওলিরা কবরে অক্ষত আছো কারণটা কি এই কারণটা হলো এটাই আমি আমার দিল ঠিক করে আমার জীবনটা মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছি না ভাই চিৎকার মেরে করেন আল্লাহু আকবার দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে পারছে মানিকার রতন সেথাই মানিকার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দুই হাত তুলে করে আল্লাহু আকবার চিৎকার মেরে করে আল্লাহু আকবার ইবাদত পাওয়ার মালিক কে এই কথাটাই আমি বলছিলাম বাহিরে ফেলে দে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে একটা কদম সামনে যেতে পারবে না বন্ধু ও যুবক ভাইরা জীবনটা কতদিন চলে গেছে খামখেয়ালি করে করে আমার জীবনটারে শেষ করে ফেলাইছি বন্ধুরে আমার এই জন্য আমি বলছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত একমাত্র আমি আল্লাহর করবা কারণ ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কি না কোন এই জন্য আমার মুরব্বি বাবারা অনেক সময় চলে গেছে
এই সময় যেন আর না যায় রে বাবা, এখনো সময় আছে, সেজদার মধ্যে পড়ে যান। সেজদা দিলে বান্দা বড় খুশি হয়ে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কি ভাষায় ওয়াজ করব, আমি কি বুঝাইলে আপনারা নামাজি হবেন, কি বুঝাইলে আপনারা মায়ের কদমে হাত দিয়া দোয়া নিবেন, কি বুঝাইলে আপনারা হারাম থেকে দূরে থাকবেন। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা কোন ঠিক কিনা? এখানে এমন কিছু বান্দা আছে, ও বন্ধু, যারা আল্লাহর বন্ধু হয়েছে, তাদের সিলেবাস ইতিহাস তালাশ করে দেখেন, ওরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় গেছে, আর আমরা এখন শয়তানের পাল্লায় পড়ে সারা রাত সজাগ থাকি, মোবাইলের পাল্লায় পড়ে সারা রাত সজাগ থাকি। কিন্তু আল্লাহর ওলি যারা হয়েছে, এরা সন্ধ্যার টাইমে খায়া খায়া তাড়াতাড়ি ঘুমায় গেছে। বন্ধুরে আমার, তাড়াতাড়ি যখন ঘুমায় গেছে রে বাবা, ওই ঘুমের ঘরে যাওয়ার পর মাঝরাতে বান্দা ঘুম থেকে উঠা চোখের পানি ফালায়া ফালায়া কয়, আল্লাহ এমন গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না, এরপরও তুমি সমাজের মাঝে আমার গুনাহগুলা গোপন রাখছো। ও আল্লাহ, অনেক ভুল করছি। চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওই বান্দা যখন নীরবে নীরবে তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহরে ডাক দিয়া কান্দে, ওই সময় আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দা যে আরামের ঘুম হারাম করছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কার জন্য? ও আল্লাহ, তোমার জন্য। এরা কি আমার দেখছেনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। এরপর দেখ তারা কেমনে কান্দে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখ বান্দারা কেমনে কান্দে। এই জন্য তার চোখের পানি আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে, হে বান্দারা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু রে, ও মুরব্বি বাবা, হেলায় হেলায় জীবনটারে ধ্বংস করে দেওয়া যাবে না। ও আমার মা, ও ফরদির মা, ও সোনার গায়ের আম্মা গো, রঙের গোড়াটা আর কত দৌড়াইবা? তোমরা কি জানো না, আসল নায়রের জায়গা গেল অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও। আই ভুল করে থাকি যদি কোনো দিন পর্যন্ত আপনি ভালো ব্যবহার করবেন। যুবক, তাহিরির সামনে বসে আলোচনা শুনবেন, বাড়িতে গিয়ে দক্ষিণী মাকে ধমক দিবেন। আপাতত শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না রে ভাই। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, মা বাবার অবাধ্য সন্তান হলে ওই দোয়া আল্লাহ কবুল করবে না। মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য মা কি জিনিস শুই না যান। আমি যখন মার পেটের ভিতরে ছিলাম, সময় কাটে না, আমার মায়ের পাশের বাড়ির মহিলাদেরকে ডাইকে আনলেন, আইনা বসলেন যে তোমরা একটু বসো, আমি গল্প করে সময়টা কাটাতে চাই। কিন্তু দেখা গেল গল্পের এক ফাঁক দিয়া মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার কোন না কেন? আইরে মায়ের চোখের পানির দাম কম না বেশি? এ আমার যুবক ভাই, আজকে অনেক মা চোখের পানি ফালায় কান্দে।
জিজ্ঞাসা যদি করি তুমি কান্দো কেন গো মা? মা বলে আমার পোলাটারে স্বপ্নে দেখছিলাম আলেম বানাবো, আমার পোলাটারে স্বপ্নে দেখছিলাম শিক্ষিত বানাবো, কিন্তু আমার পোলা মাদকের সঙ্গে আসক্ত হয়ে গেছে, আমার পোলা নেশার সঙ্গে আসক্ত হইয়া আমার সুখের সংসারটা ভাঙ্গা তছনছ বানায় ফেলাইছে। যুবক ভাইরা আমার, ওই মা কথা বলতেছেন, হঠাৎ করে মার চোখের মধ্যে পানি দেখা যায়। জিজ্ঞাসা করা হয় তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো? মা সেদিন মানুষকে উত্তর দিয়েছে, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলতেছিলাম আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, এই বাচ্চা যখন পেটের মধ্যে লাথি মেরেছে আমি ব্যথাটা সহ্য করতে পারি নাই, এই ব্যথা সহ্য না কইরা চোখের পানিও দইরা রাখতে পারি নাই, চোখের পানিও আমি ধরে রাখতে পারি নাই, এই জন্য আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আরেকটা মহিলা জিজ্ঞাসা করে তুমি চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছো, কিন্তু তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? মা সেই দিন ডাক দিয়া বলছে আমি হাসি কেন জানোনি, আমি কাঁদি কেন জানোনি, আমি কান্না করছি সন্তানের লাথি খাইয়া, আর মুচকি মুচকি হাসতেছি আমার জাদুমণি তো পেটের ভিতরে জিন্দা আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মার পেটে সন্তান গেল, সন্তান যদি নড়াচড়া না করে মা খাইতে পারে না, মার টেনশনে ঘুম আসে না, সন্তান লাইতাইলেও মার কষ্ট হইল, মার কাছে ভাল লাগে। অপুরারে আমরা এখানে যেই পুরুষগুলো আসছি সবাই তো কেউ না কারো মায়ের পেটে ছিলেন, আপনি মায়ের পেটে যে কত কষ্ট দিয়েছেন আপনি ভুইলা গেছেন। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার, মা এমন মা যেই মা দুঃখিনী, তোমাকে আমাকে লালন পালন করতে গিয়া মা বলে কি জানেননি যে তোরে আমি আমার সন্তান ছোটবেলায় আমার সারা অন্য রুমে থাকে নাই, আমার সারা দূরে থাকে নাই, আমার পোলা আমার সারা কোথাও থাকে না, ডরায় ভয় পায়। আজকে আমার পোলা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, আমার ছেলে আর আমার সঙ্গে থাকে না, আমার ছেলে আর আমার সঙ্গে থাকে না, আমার ছেলে আমার সঙ্গে থাকে না। ও বন্ধুরি, ও সোনার গায়ের বাবা, ও আমার ফরদের বন্ধুরা, এই জন্য আমার মাহফিল কমিটিরা বলছো এই দিক দিয়ে একটা কথা কইেন। এই জন্য আমি ইবাদতের পরে খেদমত নিলাম, একটু পরে আমি সমাজের আলোচনা করব। ও বন্ধুরে, মা কয় আমার পুরা সারা জীবন আমার সারা কোথাও থাকে না, আজকে আমি বুড়া হয়ে গেছি, আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আমার ছেলের আল্লাহ একটা বাড়ি দিছে, ওই বাড়ির মাঝে 6টা রুম আছে, এই 6টা রুমের 3টা রুমে আমার পোলা থাকে, কিন্তু 3টা রুমে কেউ থাকে না। আমার কষ্ট হলো আমার পোলাটা ওই বাড়িতে থাকে, এখন ডরাই না, আমি মা খুশি, কিন্তু আমার দুঃখ হলো এই ছোট্ট একটা পেটের মধ্যে ওরে 10 মাস 10 দিন আমি জায়গা দিছি, অথচ পোলার এত বড় বিল্ডিং এর 3টা রুমের একটা রুমের ভিতরে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, আমি
রিকশায় বসে গজলটা নিজের হাতে লেখছি কোন মা তোরা আপন কইরো যতন মা তোরা আপন কইরো যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো ও যুবক তোর চেহারাটা এখন মলিন হয়ে গেল কেন এখন মুখের মধ্যে হাসি নাই কেন সবগুলা মানুষ দিয়ে পলকে পলকে আমার দিকে তাকায় রইছে ও বন্ধুরি এমন অনেক মা আছে দুপুর বেলা খাওয়াই দিছে ফর্দি মাহফিলে আইছি এমন অনেক মা ছিল রাতের বেলা আমার খাওয়াই দিছে ফর্দি মাহফিলে আইছি 38 বছর তার এমনি এমনি হইছে না জীবনে কত পোলাপান মায়ের হাতের খাবার খাইয়া এই মাহফিল আইছে গো আজকে এই মাহফিল আছে কিন্তু মা দুনিয়াতে নাই বাপটাও দুনিয়াতে নাই বাপটা হাজার কষ্ট করলেও কোনোদিন বলে নাই পুত্র আমি তোর লাগিয়া কষ্ট করছি এই বুড়া মানুষটার কষ্ট দিস না রে যুবক এই মানুষটা এখন বেকার হয়ে গেছে কই যাইব কস না আরে কই যাইব কস না এই বুড়া বাপটা ঘরের মধ্যে শুয়া তা হই না বেড়া না বিছানার মধ্যে পইরা তা কই না বেড়া না এই বুড়া বাপটা সারাটা জীবন ফুট ফুট কইরা তাজা রক্তরে পানি কইরা ফলাইছে কি দিয়া বুঝাইতাম কেমনে বুঝাইলে আপনারা বাবার মর্ম বুঝবেন বাপটার কথা কেউ কয় না জীবনে বারবার খালি ব্যাগ লয়ে বাজারে গেছে পকেটটাও খালি ব্যাগটা খালি টাকাটা কইতে কাইলো যাওয়ার সময় বাবার পকেট খালি আসার সময়ও খালি কিন্তু বাবাটা আর ব্যাগটা বইরা বাজারটা কইরা আনছে আমার ছেলে কোনটা পছন্দ করে আমার মেয়ে কোনটা পছন্দ করে আজকে যে তুমি তোমার জিহ্বার দিকে তাকায়া বাজার করো আর বাপে কোনোদিন নিজের জিহ্বার দিকে তাকায়া বাজার করে নাই সন্তানের চেহারার দিকে জিহ্বার দিকে তাকায়া বাজার কইরা ঘরে আনছে একদিন না রে একদিন না কষ্ট করতে করতে বাবার মাজার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে রক্তটা পানি হয়ে গেছে আগের মতো আর হাঁটতে পারে না ওহন বেকার হয়ে গেছে তুমি সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছো তুমি যদি বাপটার না দেখো এই বাপটা যাওয়ার কোনো জায়গা নাই এই বাপটা বাবা গো বাবা এই মার্চের 5 তারিখে আমার আব্বা যে কবর নামাই দিয়েছি 5 বছর হয়ে যাবে গা কন্যা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে আল্লাহু আকবার করনা কে আর তিনবার করনা আল্লাহ ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার মা বোনদেরকে মাঝে মাঝে সুযোগ দিবেন তার বাপের বাড়ি যাওয়ার জন্য। আপনার পরিবারকে তার বাপের বাড়ি যাওয়ার জন্য কখনো না করবেন না। বলবেন সকালে যাইবা বিকালে আয়া ফুরবা, সকালে যাইবা কালকে আয়া ফুরবা। কারণ সন্তান ছেলেরা যেমনি মার কাছে থাকে সারা জীবন বাপের কাছে থাকে, যেইভাবে মা বাপ পায় মেয়েরা কিন্তু মা বাপরে ডাইকা শখ মিটে না। অল্প বয়সে তারা স্বামীর বাড়িতে আইসা সব কিছুকে আপন করে নিতে একটু সময় লাগে। মাঝে মাঝে তার বাপের বাড়িতে পাঠাইলে তার বাপ মার দেইকা তার মনের আর সান্ত্বনা লাগে। এই জন্য বাপ মার বাড়িতে মাঝে মাঝে সুযোগ দিবেন। বন্ধু, মেয়েরা তার বাপকে বাপটাইকা শখ মিটে না, এই মেয়েরা তার বাপকে যেন ডাকতে পারে। কারণ এই মেয়েরা তো এমন একটা জাতি, তারা স্বামীর বাড়ির গুরুস্থানে ম্যাক্সিমাম দাফন করা হয়। কথা গণ ঠিক না বেটি? এই জন্য বন্ধুরি এই কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মা দুঃখিনীর মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইবেন এমন মুরিদ আমার দরকার নাই। আমি জানি মা বাপ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যে এই দোয়ার কারণে বান্দা আল্লাহর বন্ধু হয়ে, সন্তান আল্লাহর বন্ধু হয়ে যায়। মা বাবা যদি বদদুয়া দেয় আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধুরে আমার। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, গাইতাম মেরে বাজান। মাঝে মাঝে আমি গজলটা বলি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, উড়ে গরির পরিবারের কান্দন কয়ে কি দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখাই। আর কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়েটাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মাহে আপন বিছানাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কেমন দুধ আল্লাহ মারে দান করছে। হাইরে শীতের দিন খাইলে ঠান্ডা লাগে না, গরমের দিন খাইলে দুধ ঠুট পুরে না। বিজ্ঞান বলতেছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। এই জন্য জুন্নুন মিস্ত্রি বলছিল, রে ভাই জুন্নুন মিস্ত্রি বলছিল, আমি আমার মারে নিয়ে হজ করছি কান্দে লইয়া। মার আমি যে মা যে আমার জন্ম দিছে, আমার ঋণটা শোধ হইছে নি। জুন্নুন মিস্ত্রিকে বলা হয়েছিল, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি তুই মারে কান্দে লইয়া হজ করস, তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজার মধ্যে লাথি মাইরা আরে তুই যে লাথি মাইরা মারে বেহুশ কইরা দিছস। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, বাসা নাই আমার কাছে।
আমি তাহিরি মায়ের পাগল, বাবার পাগল মানুষ। আমার এলেম নাই, কালাম নাই, আমার কোনো সুর নাই, কিচ্ছু নাই, কোনো কিছু আমি জানি না। একটা সম্পদ আমার আছে, আমার মার পাগল আমি। এই জন্য আমি জানি মার দোয়া থাকলে সন্তান অনেক হয়ে যায়, মার বদদোয়া পড়লে সন্তান হিরো থেকে সেকেন্ডে জিরো হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার, আরে মিস্ত্রিকে বলা হয় তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজার মধ্যে লাথি মাইরা মার যে বেহুশ করে দিছিলা, এই তুমি যে মারে লাথি মারছিলা, এই কষ্টটা যে দিয়েছো, আর মায়ের দুধ যে তুমি খেয়েছো, এক ফোঁটা দুধের দাম ঋণও তুমি শেষ করতে পারবে না। মায়ের এক দাঁড় দুধ, একটু সময় অল্প তো আমি শানগুলা গায়ে গায়ে বুঝাই যাইতেছি মার মর্যাদাটা কত। মায়ের এক দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। যুবক, আজকে থেকে ওয়াদা করব জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। কথা কোন ঠিক না বেঠি? আরে ভাই, এ যুবক, আপনাকে বলছি খবরদার, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায়, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না। তোমার ভালোর জন্য মা, তোমার ভালোর জন্য মা কিছু বলে। আরে মা তো এমন মা, এই গর্ভে 10 মাস 10 দিন রাখার পর ডেলিভারির কেসে যদি এমন অনেক তথ্য আছে আপনাদের সোনারগাঁর ভিতরে ভাই, হ্যাঁ, যে ডেলিভারিতে মহিলা মারা যায়, এমন কি এলাকাতে নাই? কে সিদ্দিক ভাই আছে না? এই এলাকার মধ্যে ডেলিভারি কেসে মারা গেছে আছে না? এদের মর্যাদা সম্পর্কে একটু শুনেন, যে তারা যে কষ্টটা করছে, এই কষ্টের প্রতিদান আল্লাহ কি দিবেন। আল্লাহর হাবিব বলেন যে এই সমস্ত মহিলারা ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করে। কিসের মর্যাদা? আর ওই মাকে যে আল্লাহ মায়া করে আমরার জন্য বাঁচাই রাখছে, আপনি আপনার মারে কি প্রতিদান দিবেন সেটা হলে দেখার বিষয়। যেই মা যদি চলে যাইতো আল্লাহ কত সম্মান দিয়া শহীদের মর্যাদা দিত, আর সেই মা বেঁচে আছে। আমি মাকে কি দিয়েছি? আমি মাকে ধমক মেরে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন হুজুর মা বাবার সঙ্গে কি ব্যবহারটা করতে হবে? আল্লাহ এটাও শিখাই দিয়েছে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গেটআপ দেখায় কথা চলে না। তুমি টাকা রুজি করছো, গুড়ার ডিম হইছে, টাকা রুজি করছো, টাকা রুজি করছো, মা বাবার সিদ্ধান্ত মানতে চাও না। টাকা একটু রুজি করলে মা বাবার চোখে লাগে না। সাবধান, একদিন তুমিও কিন্তু বেকার ছিলা, তুমিও কিন্তু অচল ছিলা। মা বাবা কিন্তু তোমাকে মায়া করে সচল করে তুলেছেন। আজকে মা বাপ বুড়া হয়ে গেছে, চোখের বালি হয়ে গেছে, কাগজে লিখে রাখেন মা বাপ যদি বদদোয়া দেয়, টাকার মালিক আর মনের শান্তি, টাকার শান্তি আর মনের শান্তি এক জিনিস না। তুমি মা বাপরে কষ্ট দিয়ে 10 তলা বিল্ডিং থাকতে পারে, খাইয়া পেট ভরবে, কিন্তু মনের শান্তি কখনো পাবে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই ফোর্থ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠের মাহফিল, দুইটা জিনিস আজকে নিয়ে যাবেন। এক হলো ইবাদত হবে একজনের, জবান খুললা কোন তিনি কে। 2 নম্বর হলো খেদমত হবে মা বাবার। কথা কোন ঠিক কি না? মা বাবাকে সম্মান করতে হবে। যারা বিয়ে করেছেন শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। আপনার শ্বশুর শাশুড়িকে যখন আপনি সম্মান করবেন, আপনার পরিবারটা আপনার মা বাবাকে সম্মান করবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শ্বশুর শাশুড়ি তার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো দেখবে। কিসের মতো দেখবে? আর ছেলের বউগুলো তার শ্বশুর শাশুড়িকে তার বাবা এবং মায়ের মতো দেখবে। এই দুইটা ভাব যখন ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এই ঘরের ভিতরে কখনো অশান্তি আসতে পারে না, অশান্তি আসতে পারে না। এই জন্য যুবক ভাইয়ের আমার,
সবচাইতে বড় কথা হলো একদিন চলে যেতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদেরকে দিতে হবে। এই মাদ্রাসা যারা লেখাপড়া করো, আমি তোমাদেরকে বলে দিয়ে যে আমি তোমাদের মতোই মাদ্রাসায় লেখাপড়া করতাম, মা বাবার মনে কখনো কষ্ট দেই নাই। মা বাবা বহুত কষ্ট করে লেখাপড়া করাইছেন, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মা বাবা আমাদের জন্য দোয়া করে। তো বাবা চলে গেছে, মাটা আমাদের একটা তাজমহল হয়ে আছে। আল্লাহ যেন আমার মাকে যেন নেক হায়াত দান করে, জোরে কোন আমিন কোন, আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার, এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তবে লাস্টে একটা অনুরোধ করবো, রাখবেন না আপনারা, কারা কারা দোয়া করে যাবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, হাত তুলে রাখেন, দুই হাত তুলেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়েজিয়া দরবার শরীফ। মারহাবা, জোরে কোন। একটা কথা বইলা দিয়া যায় আপনাদেরকে, সুখের ঘরে দুঃখের আগুন লাগাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি হাত তোলা, ফুলাফান্ডি হাত তোলা। আজকে থেকে এই ফুলাফান্ডি করে স্টেজ আছে, আজকে থেকে ওয়াদা, হাত নামান। আমরা নেশা করব, জোরে কোন, নেশা করব, নেশা করব। হেলাই হেলাই কার্য নষ্ট রে, একটা কয়া যায়, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কথা কোন ঠিক কিনা? একটা মহাপদে বড় না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দি